আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ এই বিষয় নিয়ে। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি রহমত। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে ভারতের ৫৪ বছরের আগ্রাসন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ পেয়েছে প্রকৃত স্বাধীনতার স্বাদ। এর আগে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাঙালি জাতির দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সূচনা শুরু হয়। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারতে একক আধিপত্য বিস্তার ঘটেছিল বাংলাদেশে ৭২-এর সংবিধান বাস্তবায়নের মধ্য দিয়ে। তারপর থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কলকাঠি নাড়ানো শুরু করে ভারত, যা শেষ হয় ৫ আগস্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে। এ বিষয়ে ৭১ পত্রিকার এক অনুসন্ধানে জানা যায়, ছাত্র জনতার ইউনুস ক্ষমতায় আসার পর থেকে নয়াদিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে সর্বোচ্চ পর্যায়ে, যার কারণে প্রতিদিন বাংলাদেশ ও ভারত সীমান্তে দাঙ্গা ফ্যাসাদ লেগেই আছে। সম্প্রতি গত শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ভারতীয় বিএসএফ তাদের উগ্রপন্থী নাগরিকদের মিথ্যা এবং ভুলভাল বার্তা দিয়ে বাংলাদেশ সীমান্তে জড়ো করে বিএসএফ। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে বাংলাদেশের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে ভারতের বিএসএফ এবং নাগরিকরা বাংলাদেশের বিজেপি ও নাগরিকদের কাছে তাড়া খেয়ে ভারতের ভিতরে পালিয়ে যায়। পরে ভারতের বিএসএফ ভুল স্বীকার করে বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ভারতের এই আগ্রাসন ভবিষ্যতে ভারত ও বাংলাদেশে যুদ্ধের আভাস দিচ্ছে, যার কারণে ভারতের এই আগ্রাসনের বিষয়ে ছাড় দেবে না বাংলাদেশ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় ৭১ পত্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।